হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম এখানে নিয়ান মিংকে যে কোনোভাবে নিচে থেকে দৌড়ে করে অ্যান্ড সে তাকে কিছু দিয়ে আঘাত করতেই যাচ্ছিল, তার আগেই সে অজ্ঞান হয়ে যায়। তাই সে তাকে ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় অ্যান্ড নিচে তার পাশ দিয়ে সেই মেয়েটি যাচ্ছিল যা স্পেশালি মিং এর জন্য হায়ার করা হয়েছিল। নেক্সট ডে মর্নিং এ ব্রেকিং নিউজ শোনা যায় যে মিংকে কোম্পানির সিইও বানিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড তার আজকে অফিসে ফার্স্ট ডে অফিসে অ্যান্ড সে অনেক অ্যাটিটিউডের সাথে সেখানে আসে। রিপোর্টাররা তাকে অনেক কোশ্চেন করে বাট সে কিছুরই আনসার দেয় না অ্যান্ড ভেতরে চলে যায়। আর কোম্পানির মিটিং রুমে কিছু শেয়ার হোল্ডার মিং এর আঙ্কেল হংকে বলছিল যে নেক্সট সিইও তো তোমার হওয়া দরকার ছিল, তোমার ড্যাড তোমার সাথে অন্যায় করেছে বা না হয় আমরা তো তোমায় সাপোর্ট করেইছিলাম, এমনটা মনে হচ্ছিল। হংও খুশি ছিল না মিং এর সিইও হিসেবে সিলেক্ট করা। আর তখনই সেখানে মিং অ্যাটিটিউডের সাথে আসে আর সবাইকে কিছু ডকুমেন্টস পড়তে দেয় আর বলে যদি কারোর কিছু অবজেকশন থাকলে তাহলে আমাকে জানাতে পারো। বাট ডকুমেন্টস পড়ার পর তো কেউই কিছু অবজেকশন জানায় না। তাই ট্যাং অনেক অ্যাটিটিউডের সাথে বলে তাহলে এই মিটিংটি এখানেই শেষ হলো আর সেখান দিয়ে বিন্দাস উঠে চলে যায়। আর মিং এর এমন বিহেভিয়ার হং অ্যান্ড তার চালাদের কারোরই পছন্দ হয় না। তাই সে বলে তাকে আমি দেখে নেব আর তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে কালকের রাতের সিন ক্যাপচার হয়ে গেছে তো, কারণ ওটাই আমাদের এখন তার বিরুদ্ধে মূল অস্ত্র যার সাহায্যে আমরা মিংকে হেনস্থা করতে পারবো। নেক্সট সিনে আমরা নিয়ানকে দেখি যে তার বাসায় গিয়ে তার স্টেপ মমকে জুতো ছুঁড়ে মারে আর তার এমন বিহেভিয়ার দেখে তার ড্যাড বলে যে তুমি কি পাগল হয়ে গিয়েছো, তুমি এইসব কি করছো। নিয়ান তার ড্যাডকে ইশারাতে এই সমস্ত কিছুটা বলে যে কাল রাতে তার স্টেপ মম তার সাথে কি করেছে। বাট স্টেপ মম তো সাফ মানা করে দেয় যে সে এমনটা করেনি, নিয়ান মিথ্যে বলছে। ইভেন তো ড্যাডও তার স্টেপ মমেরই সাথ দিচ্ছিল যে সে এমনটা করতে পারে না, তাই তুমি তার ওপর অপবাদ দেওয়া বন্ধ করো। নিয়ান বলে যাই হয়ে যাক আমি আপনাকে ওই স্পেশাল চিলড্রেন স্কুলটি বিক্রি করতে দেব না, কারণ ওই স্কুলটি আমার মম কিনেছিল আর তাতে আমার মমের স্মৃতি জড়িয়ে আছে। বাট তার ড্যাড বলে যে তোমার সাহস কি করে হলো ওই শেমলেস লেডিটির নাম এই বাসায় নেওয়ার। নিয়ান বলে যে শেমলেস আমার মম নয় বরং এই লেডিটি, যা শুনে তো তার ড্যাড তাকে থাপ্পড় মারে। আর এইসব সিন সেখানে বসে থাকা তার স্টেপ মম দেখে মনে মনে অনেক বেশি মজা পাচ্ছিল, যখন কি নিয়ান তো অনেক বেশি হার্ট হয়েছিল। তার ড্যাড তাকে তখনই সেখান থেকে চলে যেতে বলে, তাই নিয়ানও সেখান থেকে চলে যায়। আর সে চলে যাওয়ার পরও তার স্টেপ মম তার ড্যাডকে এখনো ইমোশনালি ব্ল্যাকমেল করছিল যে তোমার মেয়ে এইসব কি ধরনের অপবাদ দিচ্ছিল আমার ওপর। নেক্সট সিনে আমরা মিংকে দেখি যার কাছে তার অ্যাসিস্ট্যান্ট এসে একটি মেয়ের ফটো দেখায় অ্যান্ড বলে ইনভেস্টিগেশন করে জানা গেছে হংইউন এই মেয়েটিকে আপনার জন্য হায়ার করেছিল। বাট যখন মিং ওই ফটোটিকে দেখে সে বলে না এই মেয়েটি সে নয় যে ওই রাতে আমার রুমে এসেছিল, যা শুনে অ্যাসিস্ট্যান্ট বলে যে এটা কি করে সম্ভব। মিং বলে আমি বলছি তো এটা সেই মেয়ে নয়, তুমি ভালো করে গিয়ে ইনভেস্টিগেট করো। নেক্সট সিনে ড্যাড তার ওয়াইফ লিনিয়নকে ডেকে জিজ্ঞাসা করে যে আমি যা জিজ্ঞাসা করব তার হ্যাঁ বা নাতে অ্যান্সার দেবে। নিয়ান যা কিছু বলছিল তা কি সত্য? লিনিয়ান ইয়েস বলে, যা শুনে ড্যাড তো প্রথমে রাগ দেখায় বাট লিনিয়ান তাকে শান্তভাবে বসিয়ে বোঝায় যে তুমি যেমনটা ভাবছো তেমন কিছুই নয়। মিস্টার লু নিয়ানকে লাইক করে অ্যান্ড সে কথা বলতেও পারে না, তাই তাকে কে বা বিয়ে করবে। আর যদি মিস্টার লুর সাথে তার বিয়ে দেওয়া হয় তাহলে আমাদের কোম্পানি ব্যাংকরাপ্ট হওয়া থেকে বেঁচে যাবে। তখনই তার মেয়ে লুসাও ভেতরে ছুটে এসে বলে যে মম ড্যাড এই ফটোটি দেখো, এই ফটোটিতে মেয়েটি তো নিয়ান তাই না, যার পিকচার হং ভাইরাল করে দিয়েছিল। অন্যদিকে অফিসে হং মিংকে বলছিল তুমি যা করেছো তার জন্য বোর্ডস মেম্বাররা তোমার উপর অনেক বেশি রেগে আছে, তাই তারা তোমাকে এই পজিশন থেকে সরিয়ে দিয়ে তার আগে তোমার জন্য ভালো হবে তুমি নিজের থেকে রিজাইন দিয়ে দাও। গ্র্যান্ডপাকে আমি বুঝিয়ে দেবো, কারণ আমি চাই না লোকেরা তোমাকে কথা শোনাক যে পাস্টে তোমার ড্যাড কোনো শেমলেস লেডির সাথে ধরা পড়েছিল আর আজ তুমিও। তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট আসে যে মিংকে জানায় যে ওই মেয়েটির ব্যাপারে ইনফরমেশন পাওয়া গেছে। আর এখানে মিং হং এর মুখ বন্ধ করার জন্য বলে যে মেয়েটি কোনো শেমলেস গার্ল নয় বরং সে আমার ফিয়ন্সে, আর এই ব্যাপারটি আমি খুব তাড়াতাড়ি প্রেস কনফারেন্সে ক্লিয়ার করতে চলেছি, তাই তোমার আমাকে নিয়ে বেশি চিন্তা করার কোনো দরকার নেই। আর যা শুনে হং সেখান দিয়ে চলে যায়। আর সে চলে যাওয়ার পর অ্যাসিস্ট্যান্ট জ্যান মিংকে জানায় যে ওই মেয়েটি জেনলিন গ্রুপের মিস্টার হাউসিনের মেয়ে অ্যান্ড সব থেকে বড় কথা তো এটাই যে সে কথা বলতেও পারে না। মিং এর তো এই ব্যাপারে কিছু যায় আসে না। আর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে চলো এখনই আমাদের ওই মেয়েটির সাথে দেখা করা দরকার। অন্যদিকে বাসাতে লুসাও মিং এর ফটো দেখে এটাই বলছিল যে জানি না নিয়ান কি জাদু করেছে তার উপর যে সে
যেতে তার পেছনে লাট্টু হয়ে গিয়েছে। আই উইশ যদি আমি তাকে পটাতে পারতাম। আর যা শুনে তো ড্যাড তার উপর অনেক বেশি রেগে যায় অ্যান্ড তাকে বকা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। বাট লিনিয়ান বলে আমার তো মনে হচ্ছে মিং আর নিয়ানের মধ্যে কিছু না কিছু সম্পর্ক তো আছেই, কারণ পাস্টে তার ড্যাড তোমার ওয়াইফের সাথে অ্যাফেয়ার চালিয়েছিল, এখন তার ছেলে তোমার মেয়ের সাথে। যা শুনে তো ড্যাড অনেক বেশি রেগে যায় অ্যান্ড সেখান থেকে চলে যায়। কিন্তু লিনিয়ান তো এটাই চাইছিল যাতে ড্যাড আরো বেশি নিয়ানকে ঘৃণা করুক, তাই সে মনে মনে খুশি হচ্ছিল। অ্যান্ড এখানেই এই এপিসোডটি শেষ হয়। আগে কি হয় জানতে স্টে কানেক্টেড। বাই বাই।